রহমতুল্লাহ আলাইহি, ওনার শাগির্দ ছিলেন হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আমাদের আকাবেররা বলছেন যে যেই মাদ্রাসার প্রয়োজন যেই এরিয়ার মধ্যে আছে যতটুকু, ওই এরিয়ার বাহিরে অন্য লোকদের কাছে মাদ্রাসার চাঁদা করবার জন্য নিষেধ করছেন। এটা যদি হয় তো যেই এলাকায় মসজিদ আছে ওই এলাকার লোকজন ছাড়া এই মসজিদের সুফল, উপকারিতা, প্রয়োজনীয়তা যেই এলাকায় নাই, যেই এলাকার মানুষের চাহিদা এই মসজিদ পূরণ করতেছে না, সেই এলাকার মানুষের চাঁদা আনবেন কি লিগে? এটা আমাদের এলাকা, এখানকার মসজিদের জরুরত পূরণ করার জিম্মাদারি বরিশালের ব্যক্তি না টঙ্গীওয়ালাদের। তা আমরা পাবো, না হলে ভাঙ্গা থাকবে। কেউ যদি আয়সা দেয় সেটা ভিন্ন জিনিস। তো আমার আপনার যে বিষয়টা, যে আমার জন্যে প্রথম তো আমার জাহান্নাম থেকে বাঁচতে হবে, তারপরে আমার পরিবারকে বাঁচাইতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলতেছেন যে তুমি নিজেকে এবং তোমার পরিবারের সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। দোয়া আল্লাহ শিখাইছেন কেমনে? রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ আমার আগে মাফ করো, আমার পিতামাতাকে মাফ করো, এরপরে আম মুসলমানদেরকে বলছে। হাদিসের মধ্যে আছে, উপার্জন যখন করে বলছেন ইবদা বিমান তাউল, তুমি যা উপার্জন করবে এটা খরচ শুরু করবে যাদের জিম্মাদারি, যাদের ভরণ পোষণ তোমার স্কন্ধে, তোমার কাঁধে ন্যস্ত আছে, এদের মাধ্যমে তুমি খরচ শুরু করবা। ছেলে মেয়েদেরকে, তোমার ছেলে মেয়েদের জন্যে খরচ করা যেমন জরুরি, তাদের ইমানের লাইনে খবরগিরি করা এটাও জরুরি। এই জন্যে হজরতে সোহাইব আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেছে, বয়স কত? এক বর্ণনায় 3000 বছর, আরেক বর্ণনায় 3500 বছর। মুহাক্কিকিন উলামা ইকরাম বলেন, কোরআন শরীফের সুনির্দিষ্ট আয়াত যেহেতু তার সংখ্যা বলে নাই, এই জন্য বলছেন যে তিনি পৃথিবীতে লম্বা জীবন যারা পেয়েছিলেন সেই সব লোকদের একজন। বৃদ্ধ, চলাফেরা করতে পারেন না, অন্ধ হয়ে গেছেন, কিন্তু দায়িত্ব ছাড়েন নাই, দায়িত্বে কোনো অবহেলা করেন নাই। ছেলে মেয়েরা নষ্ট হয় মা বাবার অবহেলার কারণে, ছেলে মেয়েরা নষ্ট হয় মা বাবার ঝগড়ার কারণে। যেই ফ্যামিলির মধ্যে পিতামাতার, মানে যার পিতামাতা স্বামী স্ত্রী একজনে আরেকজনের প্রতি যদি শ্রদ্ধাশীল, সহনশীল না হয়, তো এই ফ্যামিলির মধ্যে ছেলে মেয়েরা মানুষ হয় না। ঝগড়াকারী স্বামী স্ত্রীর ছেলে মেয়েরা মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। এই জন্যে যারা মানুষ হয়েছে, যাদের ছেলে মেয়ে, তাদের ফ্যামিলির খোঁজ নিয়ে দেখেন, আর যারা নষ্ট হয়ে গেছে তাদের ফ্যামিলির খোঁজ নিয়েও দেখেন, এই কথার ব্যতিক্রম পাইবেন না। তো যাই হোক, হজরত সোহাইব আলাইহিস সালাম বৃদ্ধ হয়েছেন, কিন্তু জিম্মাদারি কিন্তু পালন করছেন, অবহেলা নাই। আসছেন, আসার পর বললেন, এতদিন প্রত্যেক দিন তোমরা বিলম্ব করো, আজকে যে বিলম্ব করলে না, তাড়াতাড়ি চলে আসলে? জিজ্ঞাসা করছেন, তাড়াতাড়ি জিজ্ঞাসা করছেন কেন? যে এর পেছনে কোনো রহস্য আছে। মেয়েরে পাঠাই দিছে স্কুলের মধ্যে, কলেজের মধ্যে পাঠাইছে, আসার সময় সঙ্গে এক সেট কাপড় নিয়ে আইছে। মা জিজ্ঞাসা করে না তুই কাপড়টা কই থেকে আনছো, জিজ্ঞাসা করছে না। 1 ঘন্টা পরে আসার কথা, 5 ঘন্টা পরে আসছে, সঙ্গে একটা গিফটের আইটেম রয়েছে। মা বাবা জিজ্ঞাসা করে না, আরে কত কিছুর জায়গা, ওইটা তখন নাই। আরেক ছেলের সঙ্গে গিয়া যে সে সুসম্পর্ক করতে না, কুসম্পর্ক করছে, কইরা ওইখান থেকে সে কি তার নিজের শরীর নষ্ট কইরা কাপড় নিয়ে আইছে না এমনি নিয়ে আসছে, জিজ্ঞাসা করে। কয়দিন পরে হঠাৎ করে দেখে যে
আর মেয়ের খুঁজে পাওয়া যেতেছে না। টঙ্গী থানার মধ্যে গিয়ে মামলা করছে যে 21 বছর বয়সের কলেজ ছাত্রী একটা অমুক মহিলা মেয়ে হারিয়ে গেছে, তার পরনের মধ্যে সেলোয়ার কামিজ ছিল, গলার মধ্যে কি আছেন পাওয়া যাইতেছে না। হুজুরের কাছে এসে তাবিজের লাগি, থানা পুলিশের কাছে গেছে জিডি করবার লাগি, এরপরে মাইক দিয়া সারা দুনিয়ার মধ্যে মাইকিং করতেছ। এখন মাইকিং করস কিন লাগি? যখন বেডি কাপড় লই আইছিন তখন জিজ্ঞাসা করলি না কিন লাগি? 4টার সময় কলেজ থেকে ফিরে আসার কথা, রাত্রে 10টার সময় যখন আসছে জিজ্ঞাসা করলি না কিন লাগি? বিলম্ব হয়েছে গিয়া যেখানে 4টার সময় যাওয়ার কথা, জুহুরের পরে আসা পড়ছে, জিজ্ঞাসা করস না কিন লাগি যে তুই কলেজে গেছলি না গিয়া গিয়া বিভিন্ন পার্কের মধ্যে ঘোরাঘুরি করে কলেজের নাম দেয়া 3 ঘন্টা আগে আসা পড়ছ? জিজ্ঞাসা করে না। এই মেয়েরারে ছেলেদেরকে উচ্ছৃঙ্খল বানাইয়া যখন এরা আমার আপনার কন্ট্রোলের বাহিরে চলে যায়, তখন আমরা হাই হতাশ করি। এই জন্যে এই অপকর্ম থেকে সমাজকে হেফাজত করার জন্যে, আমারে আপনারে বাঁচাইবার জন্যে আল্লাহ তাআলা হযরতে শুআয়ব আলাইহিস সালামের ইতিবৃত্ত আলোচনা করে ইসলামী আদব শিক্ষা দিয়েছেন। তাড়াতাড়ি হোক এবং বিলম্বে হোক, বাহির থেকে কোথায় যাইতেছে তোমার কাছে বলে যাবে, ফিরে আসার পরে তার জিজ্ঞাসা করবে কই গেছিলা, কিভাবে গেছো, কিভাবে আসছো। এই সব পুঙ্খানুপুঙ্খ রূপে জিম্মাদার গ্রহণকারী অভিভাবকদের দায়িত্ব জিজ্ঞাসা করা। যদি কোনো অভিভাবক জিজ্ঞাসা করে, আল্লাহ তাআলা তার ছেলে মেয়েদেরকে হেফাজত করবেন। হযরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, কোত্থেকে আইছো? বললেন যে একজন পরদেশী গাছের নিচে বসা আমাদেরকে দেখে তার বড় মায়া হয়েছে, তিনি পাশের আরেকটা কূপ থেকে পানি উঠাইয়া দিছেন এবং আমাদেরকে সেখানের মধ্যে না বসিয়ে রেখে আমাদের গবাদি পশুগুলোর পানির চাহিদা মিটিয়ে আমাদেরকে বাড়ির তাড়াতাড়ি পাঠিয়ে দিচ্ছে। আচ্ছা, এবং আগেও বলছি যে পাশের যে কূপ, ঢাকনা খুলতে শক্তির প্রয়োজন পড়ে। শক্তিশালী এক বর্ণনায় 10 জন ব্যক্তি, আর এক বর্ণনায় 40 জন ব্যক্তির এই ঢাকনার ওঠান লাগে। তো যেই লোক বসা ছিল বাবলা গাছের নিচে, হযরত মুসা আলাইহিস সালাম, তিনি তো সাধারণ ব্যক্তি ছিলেন না, একজন জলিলুল কদর নবী ছিলেন। আবার ক্ষুধার্ত, 8 দিন যাবৎ কিছু খান নাই, পেটটা পিঠের সঙ্গে লেগে আছে, হাঁটতে হাঁটতে পায়ের তালাটা জুতার মতো খুললা আলাদা হয়ে গেছে। এই ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়ও তার শরীরে এই পরিমাণ শক্তি যে 40 জন মানুষ যে ঢাকনাটা সরান লাগে, মনে হইল যেন একটা কাগজের মতো এক হাত দিয়া টান দিয়া সরাইয়া মুহূর্তের মধ্যে ওনাদেরকে পানি পান করে বা বিদায় করে দিছে। তো ওনার শক্তির যে ক্যারেশমা, এটা তো দেখছেন। তো গিয়ে বলছেন যে বাবা, সেই একজন পরদেশী গাছের নিচে বসা, তিনি আমাদেরকে সহযোগিতা করছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখনও শুআয়ব আলাইহিস সালাম চিনেন না। হযরত শুআয়ব যেহেতু বৃদ্ধ, চোখেও দেখেন না, মেয়েরে পাঠাইছেন যে যাও ওনাকে নিয়ে আসো। ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াইন قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه وقص عليه القصص قال لا تخف نجوت من القوم الظالمين। বাবা কিন্তু খবর নিছেন, তাড়াতাড়ি কেন আসতো? তাড়াতাড়ি আসছি, একজন দয়ালু ব্যক্তি আমাদেরকে সাহায্য করছেন, আপনারা তো হেল্প করছেন। এখন ইংরেজি না পারলেও কি করে? আমি একদিন গাড়ির মধ্যে দেখি, সম্ভবত রাত করেন না, ময়মনসিংহের কোনো মানুষ থাকলে কুট্টাল বাম খায়াল বাম করেন না আপনারা, গাড়িতে উঠতেছে, আরেকজনের পায়ের সঙ্গে ধাক্কা লাগছে আর কি, সম্ভবত গার্মেন্টসে চাকরি করে, নিম্ন ইয়া হবে, চরি চরি। তো সরিও কইতে পারছে না, চরি চরি কইও, এরপরে হ্যাঁ ইংরেজি বানানো লাগবে। কে রে, তোর বাংলা ভাষার মধ্যে কি এই জন্য আর কোনো শব্দ নাই? বাংলা ভাষাতে তো আছে। তা আমি যখন ইংরেজি পারি না, তুমি বাংলাটাই কই না, চরি করি কইলে বালা কি রাখো, আর না পারলে বাংলা কো।
তো যাই হোক, তো হযরতে মুসা আলাইহিস সালামের কাছে ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহয়াইন, লজ্জায় জড়সড় হয়ে মুখ ঢাকা অবস্থায় হযরত মুসা আলাইহিস সালামের কাছে একজন আসছেন, দুই মহিলার, দুই বোনের একজন। ফাজাআতহু ইহদাহুমা তামশি, হেঁটে হেঁটে আসছেন, দৌড়াইয়াও আইছে না। খেললে কি দৌড়াইয়া আসলে মেয়ে লোকের দৌড়ের মধ্যে সতর নষ্ট হয়। বাবা পিছিয়ে দৌড় দিত, মেয়ে লোক দৌড় দিলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এগুলি ঝুলতে থাকে, তখন মানুষে তার ওই সতরের দিকে দৃষ্টি দেয়। এই জন্যে দৌড়াইয়া না, কেমনে আলা ইস্তিহয়াইন, মা ইস্তিহয়াইন, লজ্জা মাখা অবস্থায়। লজ্জা কেমনে? তাফসীরে জালালাইন শরীফের মধ্যে বলছে মুস্তাতিরান ওয়াজহাহু বিকুম্মি দিরইহি, মুস্তাতিরান ওয়াজহাহা বিকুম্মি দিরইহা। ওনার যে বড় একটা ওড়না ছিল, এই ওড়না দিয়ে, ওড়নার প্রান্ত দিয়ে মুখটা ঢেকে, মুখ খুললে আসে না। প্রথম কি মুখ ঢেকে আসছেন, 2 নম্বর দৌড়িয়ে আসেন নাই। কেন? মুখ খুলে আসলে এটার দ্বারা পর্দা নষ্ট হয়, মুখের পর্দা নষ্ট হয়। চেহারাটা পর্দার অংশ, চেহারাটা পর্দার অংশ। অনেকেই সতরকে আর হিজাবকে একাকার করে ফেলছে। একটা হলো সতর, যেটা সব সময় ঢাকা রাখন লাগে, এটা মেয়ে লোকের সতরের বাহিরে হইল চেহারা, 2 হাত 2 পা, এটা সতর না। যেমন পুরুষের সতর নাভি থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের সতর সারা শরীর, তো চলাফেরা করুন লাগতো না। তো এই জন্য বলছে যে এই নামাজ পড়ার সময় সতর ঢাকুন লাগে, নামাজ পড়ার সময় সতর ঢাকুন লাগে। এর মানে কি, নামাজের সময় মহিলারা যদি এই হাত 3 ভাগের 1 ভাগ খোলা রাখে তার নামাজ হবে না। চেহারা এটা খোলা রাখতে পারবে, মাথা যদি 3 ভাগের 1 ভাগ, এই চুলগুলি যদি না ঢাকে তার নামাজ হবে না। এটা নামাজের সতরের অংশ, কিন্তু বাহিরে যাওয়ার সময় হিজাব লাগে। ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। পরপুরুষের সামনে যাওয়ার জন্য সতর না, পরপুরুষের সামনে যাওয়ার জন্য হিজাবের দরকার। এই হিজাবের একটা এখন কু অর্থ সমাজের মধ্যে প্রচলিত হয়েছে, যেটা শরীয়তের দৃষ্টিতে হিজাব না। ভালো করে শুনেন, এই স্টাইলটা আসছে তুর্কিদের কাছ থেকে আর ইরানিদের কাছ থেকে। এখন তো ইরানের জন্য সারা পৃথিবী মরিয়া। তুর্কিরা কি করে, একদম টাইট, একদম কি বলে এটা, স্কিন টাইট কাপড় পরে, চামড়ার সঙ্গে লেগে থাকে এমন আপনার প্যান্ট পরতেছে, তারপরে আপনার শরীরের ভাঁজ দেখা যায় এমন টাইট পোশাক পইরা মাথার মধ্যে একটা ফাতলা বেঁধে দিছে, মাথার মধ্যে এই এতটুকু দিয়ে আবার রবার লাগাইয়া, ব্যান্ড লাগাইয়া এতটুকু দিয়ে দিছে। এই মাথাটা খালি ঢাইকা, ঠুল ডাইকা তার শরীরের বুকটুক থেকে শুরু করে একদম শরীরের রগ রেশা পর্যন্ত আপনার দেখা যাইব। আর এটারে বলছে কি যে এই মাথার ঠুল ডারে হেজাব বানাই দিছে। তো এর দ্বারাতে কিন্তু মহিলাদের আকর্ষণ আরো বৃদ্ধি হয়। হিজাব বলা হয় নারীর নারীত্ব এবং সৌন্দর্যকে বেগানা পুরুষের দৃষ্টির আড়ালে নেওয়া, বেগানা পুরুষের দৃষ্টির আড়ালে তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঢেকে নেওয়া। কালা কাপড়ের নামই বোরকা না, তাহলে তো আপনার সুপ্রিম কোর্টের মধ্যে যত অ্যাডভোকেট, হাকিমরা, জাফিন দেহারা কি সব বোরকা পিনতে কে ওঠে? কালা কাপড় দিয়ে যদি আপনার কালা কাপড়ের নামে যদি বোরকা হইতো, তাহলে তো কালা কাপড় দিয়ে পায়জামা পাঞ্জাবি বানালে এটা বোরকা হয়ে যেত। বোরকাও যদি তার শরীরের ভাঁজ দেখা যায়, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি পরপুরুষের দৃষ্টি থেকে এটাকে আড়াল না করে, তাহলে এটা বোরকা না, এটা তার ভিতরের কাপড়ের
প্রোটেক্টর, এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য কাপড়ে ওয়ালেটে তোমার না পরে গেলে এটার লাগিয়ে দিছে। এটা আল্লাহর একটা বিধান। মাথার মধ্যে খালি ঠুলটা ঢাইকা ফেললে আর এদিক দিয়ে বুক খুল্লা রাখলে, পাও খুল্লা রাখলে গাদ্দির বাস দেখা যাইতেছে, তো তাহলে এইগুলির দ্বারাতে হিজাবের শর্ত পুরা হয় না। তো উনি কিভাবে আসছেন যে ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়া, লজ্জায় জড়সড় হয়ে লজ্জা মাখা অবস্থায় আসছেন। কেমনে? কাপড় দিয়ে শরীরও ঢাকছেন আর নিজের চেহারাটাও ঢাকছেন। আবার চেহারাও ঢাকছে, শরীরও ঢাকছে, কিন্তু হাডার যে স্টাইল, এই হাডার অবস্থা দীক্ষা মানুষের কাজকর্ম থইয়া ওনার পিছে লাগছে। খারি পাবেন এটা কি করবে? এবং শরীয়তে এই জন্যে মহিলাদেরকে তার হিজাব হেফাজত করার জন্যে কিছু শর্ত দিছেন, যে সুবাস ব্যবহার করবে না বাহিরে যাওয়ার সময়, সুগন্ধি ব্যবহার করবে না, এমন অলংকার যেই অলংকারগুলো আপনার আওয়াজ করে, এই অলংকার পরিধান করে বাহিরে যাইতে নিষেধ করছে। আবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ আরেকটা বলছেন, মেয়ে লোকের বদ অভ্যাস, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। কইবেন তো খতিব সবাই কি খালি বইয়ে বইয়ে তুই দেখে দি কইলেন না, কইতে তো আর কোনো মানে ঠোঁটের মধ্যে কোনো কিছু লাগে না। আমি একদিন বলছিলাম যে আমি একদিন হাতে সময় পেয়েছি, আরেক মসজিদ এখানে না, জুম্মার নামাজের আগে 4 রাকাত আমি কবলাল জুমাই পড়ি, একটু সময়ের দরকার, হাতে সময় পেয়েছি তো 2 রাকাত নামাজ পড়ছি আর কি। তো নামাজ পড়া সূরা কাহফ শেষ করছি, শেষ করে দেখি যে পিছিয়ে এক লোক বসে রয়েছে। হুজুর মাইন্ড করেন না, একটা কথা বলি, কি আজকে কি ফজরের নামাজ পড়েন নাই? মানে কি, তা আমি তো 5 ওয়াক্তের নামাজ পড়াইতাম, তো হ্যাঁ যদি ফজরের নামাজ পড়তো আইতো তাহলে তো দেখতো যে নামাজ আমি পড়াইছি। তো যারা নামাজ পড়ছে আমার পেছনে এরা তো আপনার কোনো প্রশ্ন করেন নাই। হ্যাঁ যে সাপ্তাহিক মুসল্লি, হ্যাঁ গত শুক্রবার আইছেন, আজকে শুক্রবার আইছে, হ্যাঁ তো জীবনে সূর্য কোন দিক দিয়ে উঠে দেখছে না। আর ফজরের সময় যদি জন্ম নেওয়া থাকে, ওই সময় যে কানের মধ্যে আজান দিচ্ছিল, এরপরে তার ফজরের আজান জীবনে হে শুনছে না। এই জন্যে কল্পনা করতে করতে এখন মসজিদের ইমাম সাহেব খতিব সাহেবরে খাইছে, আজকে মনে হয় হুজুরও ফজর নামাজ পড়ছে। মানে কি অবস্থার মধ্যে সমাজ গিয়ে পড়ছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলে দিয়েছে, ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন। হে নারী সকল, রাস্তা দিয়ে যখন হাঁটবে তো পাউডারে এমন জোরে ফেলবে না যে জোরে ফেলার দ্বারাতে তোমার কাপড়ের ভিতরে কি আছে সেই কল্পনা মানুষে করে। আল্লাহ কোরআন শরীফে বলছেন। মানে মেয়েদের একটা বদ অভ্যাস আছে, টেরিং বেরিং করবো, দূর মারবো, এই করবো সেই করবো। আরে বাবা ইতা করস কিলি, ঈসা মাসের মতো পাল্লা কি করবি? আল্লাহ এই জন্য আরেক আয়াতে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভ ভরে তুমি পৃথিবীতে বিচরণ করো না, কারণ তোমার এই পদভারে পৃথিবী ফেটে যাবে না। আর জোরে মাটিতে পা রাখার দ্বারাতে লাফ দিয়া তোমার মাথাও আসমান স্পর্শ করতো, ফাল দিয়ে উপরে উঠতে না, জমিন বাংতেও পারত না, ফাল্লাই কি করবা বুঝতেছে। তো হযরত মুসা আলাইহিস সালামের কাছে যে আসছেন ওই নারী, কেমনে আসছে? দৌড়াইয়া না, মারমার করে আসছে না। কেন? যে আমরা এইগুলি পরে আমরা আমাদের মেয়েদেরকে, আমাদের স্ত্রীদেরকে, আমাদের বাচ্চাদেরকে সুন্দর করে গল্পের ছলে আমরা তাদেরকে শিক্ষা দেব। আমরা তো সময় মতো না শিখে খালি বেতরাইয়া আর চোখ রাঙ্গা হ্যাঁ কি করত না। গল্পের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে, আনন্দের মাধ্যমে ইসলামী আদব শেখানো চাই। তো এখানে আল্লাহ তাআলা এখানে গল্প বলছেন, গল্প না, ইসলামিক কৃষ্টি শিক্ষা দিয়েছেন। কেমনে? ফাজাআতহু ইহদাহুমা তামশি আলা ইস্তিহিয়া।
দরকার পড়ছে বাহিরে যাওয়ার, কেমনে গেছে? পর্দার সাথে। কিভাবে গেছে? হেঁটে হেঁটে ফাল্লায়া চিংড়ি মাছের মতো তিরিং তিরিং করে না। যাওয়ার পরে বললেন, قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا। আমাদের পানির চাহিদা মিটিয়ে আপনি আমাদের উপর যে অবদান রেখেছেন, আমার বাবা আপনাকে এর বিনিময়ে কিছু দিতে চাচ্ছেন। শালীনভাবে বলছেন, আপনি তো আমাদের দয়া করছেন, আমার আব্বা আপনাদেরকে একটু যাওয়ার জন্য বলছেন। হযরত মুসা আলাইহিস সালাম মনে মনে বলছেন যে কথাগুলো তাফসীরের কিতাবে আছে। হযরত মুসা আলাইহিস সালাম এবং সমস্ত আল্লাহওয়ালাদের নেক কাজের বিনিময়ে কোনো মানুষ দুনিয়াবি বিনিময় চায় না। যারা সৎ মানুষ এরা আরেকজনের সাহায্য করে। রাস্তার মধ্যে এক লোক করে দিতেছিল, আপনি ধরে তারা উঠাইছেন, উঠাইয়া তারা জায়রা টেরা দিয়ে জায়গা মতো পৌঁছাই দিয়েছেন। বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ আপনি বলতেছে যে বাবা তুমি বহুত কষ্ট করছো। না 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 না, এটা কি, এটা আমার একটা দায়িত্ব ছিল, আমার বাবা থাকলে আমি কি করতাম না? বাবা তোমাকে একটা কিছু করি না, আমাকে ছোট করেন না। কেন? যে এখানে পৃথিবীর কোনো সম্পদ দিয়ে এটাকে যদি বিনিময় দেওয়া হয় তাহলে মানুষ এটাকে আরো অপমান মনে করে। বরং এটা না দেওয়ার মধ্যে কি, না দেওয়ার মধ্যে আলাদা একটা অবর্ণনের তৃপ্তি আছে, যে আমি আল্লাহ আমরা যদি মাফ করে দেয় আমি তো একটা কাজ করতে পারছি। এটা নেক কাজের ধর্ম। আর যে ব্যক্তি আপনার দেওয়া এই বদলা গ্রহণ করে ফেলবো, তো বুঝতে হবে যে তার এই কাজটা করার পিছনে তার কোনো স্বার্থ ছিল। স্বার্থর মাধ্যমে যে কাজ করা হয় এটা কখনো খেদমত হয় না, এটা কখনো খেদমত না। তো যাই হোক, তো বললেন হযরত মুসা আলাইহিস সালাম তো তাদের কাছ থেকে কিছু নেওয়ার জন্য এই কাজ করেন নাই। তো উনি চিন্তা করলেন যে আমি তো পারিশ্রমিক চাই না। হযরত মুসা আলাইহিস সালাম নবী, নবীদের কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন যে এরা কখনো পৃথিবীর কোনো মানুষের কাছ থেকে ধর্মীয় দায়িত্ব পালন করে কোনো বিনিময় নেন না। সব নবীরা বলছেন। সূরা শুআরার মধ্যে একটু পরে পরে আল্লাহ বলছেন, ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। আমি তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না। জান্নাতীদের কথা আল্লাহ কোরআন শরীফে বলছেন সূরা দাহারের মধ্যে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। আমরা তো দুঃখী দরিদ্রদেরকে অন্ন দেই, খাওয়াই, এর বিনিময়ে আমরা কোনো পারিশ্রমিক চাই না, এর কোনো বিনিময়ও চাই না, কোনো প্রশংসা ধন্যবাদও চাই না। লা নুরিদু মিনকুম জাযা, বদলাও চাই না, ওয়ালা শুকুরা, থ্যাংক ইউ বলো এটাও চাই না। জান্নাতীরা এইভাবে নেক কাজ করেন। তো পরে হযরত মুসা আলাইহিস সালাম কিভাবে পানি খাওয়াইছে, এটা তো অসহায় ছিল, আল্লাহ আমারও শক্তি দিছে, আমি পান করাই দিছি, এটা আবার বদলা কি দিব? আবার চিন্তা করলেন যে দেখি তার আব্বারে দেখে আসি। কেন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে হযরত শুআইব পর্যন্ত হযরত মুসাকে নিবেন এবং নিয়ে ওনাকে নবুয়ত দেওয়ার প্রসেসিংয়ের মধ্যে ফেলাইবেন। তা আল্লাহ তাআলার কুদরত। গেলেন, যখন গেলেন তো যাওয়ার পরে গিয়ে দেখেন হযরত শুআইব আলাইহিস সালাম খাবার নিয়ে বসে রয়েছে। ওনার মেয়ে কি বলছে? মেয়ে বলছে যে আব্বা আপনাকে আমাদের জন্য আপনি যে কষ্ট স্বীকার করেছেন তার বিনিময়ে একটা কিছু করতে চাইতেছেন। উনি বিনিময়ের জন্য যান নাই, এমনিও তো ওনার এখানে কিছু নাই। আর যে মহিলা দুইটা এই ফিতনার সমাজের মধ্যে পুরুষদেরকে ধাক্কাইয়া পানি না পান করাইয়া এবং দূরে ছিল, আবার ছাগলগুলিরও আগলে ধরে রাখছিল, আবার এখন আসছে এমন পর্দার সাথে, এটা তো সাধারণ কোনো ফ্যামিলির মেয়ে না। আমি একটু দেখে আসি। সেখানে গেলেন, যাওয়ার পরে হযরত শুআইব আলাইহিস সালাম বললেন যে আমি তোমাকে কিছু দিতে চাই। তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন, আনা মিন বাইতিন লা নাতলুবু আলা আমালিন খাইরিন ইওয়াদা।
আনা মিন আহলি বাইতিন ইন্না মিন আহলি বাইতিন লা নাতলুবু আলা আমালিন খাইরিন ইওয়াদা। আমি এমন এক ফ্যামিলির সন্তান, এমন এক ফ্যামিলির সদস্য, যেই ফ্যামিলির লোকেরা নেক কাজ করার পরে কখনো কারোর দেওয়া প্রতিদান গ্রহণ করে না। এটা আমার মা বাবার নিষেধ। আপনার মেয়েরা পানি আনতে গেছে, পানি গ্রহণ করতে পারতেছিল না, আমি পানির একটু সহযোগিতাই তো করছি, এটা আবার কি বিনিময় দিবেন? ইন্না মিন আহলি বাইতিন লা নাতলুবু আলা আমালিন খাইরিন ইওয়াদা। হযরত শুআয়ব বলেন যে আমার পরিবার, এটা আমার বংশের নিষেধ, আমার বংশের লোকেরা কেউ কাজ করে না। তো হযরত শুআয়ব আলাইহিস সালাম বলেন যে আনা মিন আহলি বাইতিন, আমি এমন এক পরিবারের, নাকরিদ দাইফ ওয়া নুতঈমুত তাআম, আমি এমন এক ফ্যামিলির সদস্য যে কখনো মেহমান ছাড়া খায় না। মেহমান আসলে মেহমানের মুখে লুকমা না দিয়া আমার মুখে কখনো খাবার ওঠে না। দুইজনই দুই ফ্যামিলির কার্তিকা, একজন চৌধুরী বংশের, একজন খান বংশের হয়ে গেছে, কেউ থেকে কেউ কম না। একজন বলেন যে আমি তো আমার বংশের লোকেরা নেক কাজ করার পরে কারোর দেওয়া বিনিময় গ্রহণ করে না। আর উনি বলেন যে খানা নিয়ে বসলে আমার বাপ দাদারা কখনো মেহমানরে না খাওয়াইয়া নিজেরা খাইছে না। তুমি আইছো, তুমি আমার মেয়েরে কি করছো, পানি খাওয়াইছো না কি করছো না করছো, ওইটা তো আমি বলতেছি না। আমার পরিবারের, এটা আমার বংশের কথা, আমার মুরব্বীদের আমানত, এই নেক আমলের ব্যতিক্রম আমি করতে পারি না। তাড়াতাড়ি খাও। তো খানা দিয়ে দিল। এখন দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই খানা আপনার জন্য লিপিবদ্ধ করে রাখছেন, যেটা খাইবেন, আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ এটা নির্ধারণ করে রাখছেন। যেটা খাওয়ান লেখা রাখছে, এটা না খায়া মরণের কোনো পথ নাই। আলা ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা আকসারা মিম্মা ইয়াতলুবুল আবদ। রিজিক রে আমি আপনি যে পরিমাণ না তালাশ করি, রিজিক আমারে আপনারা এর চেয়ে বেশি তালাশ করে। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির কথা আমি কতবার বলছি, এখানে বলছি কিনা জানি না। এই যে ফাজাইলে আমল যিনি লেখছেন, উনি বুখারী শরীফের একটা 10 দিতেন। এটার ওনার এই 10গুলোকে লিপিবদ্ধ করে কিতাব বানাইছে, দরসে বুখারী। এটার মধ্যে কোনো কোনো জায়গার মধ্যে গেলে যখন ওনার নিজস্ব অভিমতের কথা আসছে, উনি চাক্ষিকা পাঠ বলতেন, মানে অধমের অভিমত। তো উনি সেখানে লেখছেন যে রিজিক নাকি মানুষকে খুঁজে, এই জন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান ফাআজমিলু ফিত তালাব, তোমার রিজিক পৃথিবীর কেউ খেতে পারবে না, কাজেই রিজিক অন্বেষণ করার উত্তম পন্থা অবলম্বন করো, জিল্লতির পন্থা অবলম্বন করো না। একজনে ধমকাইয়া গেল্লাইয়া কানে মুস্তা দিয়া এরপরে আপনার একটা মুরগার রাম ধরাই দিছে, আর আপনি সুন্দর এই মুরগার রাম চাবাইতে চাবাইতে তার জিল্লতি, নিজের ইজ্জত বিকাইয়া দিছেন না। হযরত মাওলানা আবু জাফর আহমদ মালিবাগ শেখুল হাদিস, ওনারা একজনে কইছে, হুজুর আপনারা তো কোনো চিন্তা নাই, হুজুর মানুষ মানুষের বাড়িতে খান, খাই মানুষের বাড়িতে খাই কে গেছে। মধুপুর বিশ্বে আবার ওনারা তো বিয়াই দুইজন, দুইজনের মেজাজ এক জাতের, দুইজনের কথা এক ধরনের। খাই কে বলছে আমরা মানুষের বাড়িতে খাই? হুজুর খাই না, খাই আবার কথা বলে আমরা মানুষের বাড়িতে খাই না। হুজুর হিদিন দি দাওয়াত দেখো, হ্যাঁ মানুষে আমাদেরকে খাওয়ায়, আমরা খাই না। খাই তো বেলাজা মানুষে, আর খাওয়ানো হয় সম্মানী মানুষকে, সম্মান দিয়া হাতে দইরা পাওয়ায় দইরা আর ফেরে নিয়ে খাওয়া, তারপরও আল্লাহওয়ালাদেরকে নিতে পারে না। কেন? আমি আমার আব্বার জিন্দিগির এমন চমকপ্রদ ঘটনা বলতে পারতাম, খাওয়া নিয়ে স্বাধীনতা সংগ্রামের সময় আমার আব্বার মেরে ফেলতে নিয়েছিল, লম্বা কাহিনী, কোনোদিন সময় হইলে এখানে আন্না ওই ঘরের মধ্যে কুমো আনে, তো লম্বা কাহিনী। তো আপনার
উনি খান নাই, ওনারে দালাল বানাইছে, মারার জন্য নিচ্ছে, একদম মুক্তিযোদ্ধারা ধইরা মনে করছে যে উনি পাকিস্তানপন্থী। তো ওনাকে যখন মারার জন্য নিছে, তো এই অবস্থার মধ্যে তিনি আর ওনাদের সাথে কথাবার্তা না বলে মাগরিবের নামাজের আগের টাইম পুকুরের পাড়ে মেরে ফেলবে, গুলি করবে, সব শত শত মানুষ সেখানে ইয়া করছে। তো উনি চক্ষু বন্ধ করে সারাদিন উপাস আটকায় রাখছে। কুমিল্লার নূর মসজিদে আমার বড় ভাই পড়তো, ওনারা আনতে গেছিল। তো পরে চক্ষু বন্ধ করে উনি মোরাকাবা করতেছেন। এই মোরাকাবার অবস্থায় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মোলাকাত হয়েছে। তো দেখছেন যে লম্বা বড় একটা গোলাপ ফুল নিয়ে দাঁড়ায় রয়েছে। তো আমার আব্বা ভাবছেন যে এটা আমার মৃত্যুর সময়, এই জন্য উনি কালিমা শরীফ পড়তেছেন। এর মধ্যেই হঠাৎ করে আল্লাহদের সাহায্য করে বলছেন যে 17-18 বছর বয়সের একটা ছেলে হঠাৎ করে বললেন যে এই তোরা নাকি দালাল দর্শক শুনছি, আর উনি নাকি বলতেছে ব্রাহ্মণবাড়িয়া বড় মসজিদের মুফতি সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, আমার একটু দেখাচ্ছেন দেখি। 17-18 বছর বয়সের একটা ছেলে মুস উঠে উঠে, তো এই শত শত মানুষ ধাক্কাইয়া পুকুরের পাড়ে গেছে, গিয়ে আসে একটা চিৎকার মারতে জুড়ে। কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার মাঝখানে, এখানে এটা জায়গাটার নাম হলো চাংলা, কসবার উপরে। তো যেই গ্রামে আটকাইছে, চাংলার গ্রাম, এখান থেকে 60 সালা হইয়া চলাচল করা ছাড়া এই গ্রামের লোকদের আর কোনো জায়গা ছিল না। তো ওই ছেলে 60 সালার নাম বলছেন যে আমি হুজুরে চিনছি, হুজুর ব্রাহ্মণবাড়িয়া জামে মসজিদের ইমাম সাহেব, আমি বাড়ির যাইতেছি, বাড়ির থেকে আসার আগ পর্যন্ত যদি হুজুরের সঙ্গে কেউ বেয়াদবি করিস তাহলে সানলার কোন বান্দির ফুত আস, বাইরে কোন দিক দিয়া সবের ঠ্যাং ভেঙে গেলাম। একদম স্বাধীনতা যুদ্ধ চলার সময় এইভাবে শব্দটা বলছে। এই ছেলেটা চলে গেল। তখন চেয়ারম্যান ছিলেন, উনি ওনাকে নিয়ে গেলেন, চেয়ারম্যানের অফিসে বসাইলেন, নিয়ে বিস্কুট টিস্কুট দিছে, খাবার দিছে, কিছু খাও। উনি বললেন যে আমি দালালের খানা কখনো খাইছি না জীবনে। ঠিক আছে না, তোমার খাবার তুমি খাও। হুজুর আপনার তেজ তখনও গেছে না, মাইরে এলে লইলে তখনের মধ্যে। এরপরে তার বাড়ির মধ্যে নিচ্ছে, নিয়ে কিছু দিলে ভাত খাইলেন না মুলি সাহেব, কিছু আল্লাহ আমার কোনোদিন দালালের খানা খাওয়াইছে না, তোমার খানা তুমি খাও। খান নাই। তো রাত্রে 12টা-1টার দিকে অনেক লম্বা কাহিনীর অনেকগুলি ঘটনার ভিতরে ঘটছে। 17-18 জনের নির্ভরযোগ্য নেতৃস্থানীয় পুরা এলাকার যারা নেতৃগোছের সর্দার, প্রভাবশালী একটা টিম আসছে। আয়সা আমার আব্বা তখন ঘরের ভিতরে ওনাকে আবদ্ধ করে রাখছে। ওরা বলছে যে চেয়ারম্যান সাহেব ব্রাহ্মণবাড়িয়ার ইমাম সাহেবের পরিচয় দিতেছে, আপনারা নাকি দালাল ধরছেন, এই দালালটা কই? তো যখন দরজা খুলছে, তো খোলার পরে আমার আব্বারে দেখার পরে সবাই চিৎকার শুরু করছে, কারে কম বক্তের বাচ্চারা কি করছো, কারে ধরছো, কারে ধরে নিয়ে আসছো? সবাই চিৎকার শুরু করছে। এখন চেয়ারম্যান সাহেব লেঞ্জুর গুড়ে লেছে, না আমি তো ওনারা দেখে বুঝছি এই লোক কোনো সাধারণ ব্যক্তি হইতে পারে না। আমি তো প্রথমেই বুঝছি যে উনি কোনো সাধারণ ব্যক্তি না। হুজুরে যখন প্রথমেই দেখছি, এরপরে হুজুর খানা খাইছেন নি? কিছু না, হুজুরে তো খাওয়াইতে পারি না। হুজুর কিছু খানা খাইবেন নি? হ্যাঁ খামো, কারণ আমি তো আগেই বলছি আমি সারা জীবন হুজুরের খানা খাইছি, তুমি তো আমার লাগি দালালের খানা আনছিলা, খান নাই। এরপরে খানা আনছে, কার খানা? দালালের না হুজুরের? হুজুরের। একজন ইমানদার ব্যক্তি মর্যাদাশীল হবে। এই জন্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে মাদ্রাসার নামে যে চান্দা করে, যে কোনো মানুষের চান্দা করা জায়েজ না। যে ব্যক্তি আপনাকে অসম্মানের সঙ্গে চান্দা দিব, আপনার কেটা কিছু চান্দা আনতেন বললেন, এই সম্পর্কে আলোচনা করছি, আরেকদিন করব। তো হযরত মুসা আলাইহিস সালাম তো খিদা আছে, কিন্তু খিদা থাকার পরও তিনি কিন্তু খান নাই। উনি সেখানে গিয়ে বলছেন কি,
ইন্না মিন আহলি বাইতিন লা নাতলুবু আলা আমালিন খাইরিন ইওয়াদা, নেক কাজ করে কারোর দেওয়া প্রতিদান গ্রহণ করার মতো পরিবারের সদস্য আমি না। আমিও তো মেহমানরে সারা খাওয়ানোর মতো পরিবারের সদস্য না। আমার ফ্যামিলিরাও মেহমানরা আগে খাওয়া, তোমরা এরপরে খাওয়া, আগে খাও। তো হযরত মুসা আলাইহিস সালামরে খাওয়াইলেন। খাওয়ানোর পরে এখন দুই মেয়ের একজনে বলতেছে, فجاءته إحداهما تمشي على استحياء قالت إن أبي يدعوك ليجزيك أجر ما سقيت لنا فلما جاءه, যখন মুসা আলাইহিস সালাম শুআইবের কাছে আইলেন, আয়েশা খানার এই পর্ব যখন শেষ হইল, এখন বললেন যে মিশরের থেকে আইলা কি লাগি, ঘটনা কি? ওয়াকাসসা আলাইহিল কাসাস, ওনার পূর্ববর্তী যত কাহিনী আছে, ঘটনা আছে, প্রেক্ষাপট আছে, এই সব হযরত মুসা আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের কাছে ব্যক্ত করছেন যে আমার এই অবস্থা হয়েছে। বলার পরে হযরত মুসা আলাইহিস সালাম যে কথাটা বলছেন, ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিল যালিমিন, ক্বালা লা তাখাফ নাজাউতা মিনাল কওমিল যালিমিন। হযরত মুসা আলাইহিস সালামের কথা শুনে হযরত শুআইব বলেন যে আর কোনো ভয় নেই, তুমি ভয় পেও না, জালেমের কবল থেকে তুমি নিষ্কৃতি পেয়েছো, জালেমের আওতার মধ্যে আর তুমি নাই। এই যে কথাটা, এটাই আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যে নিষ্পাপ, নবীদের যে কোনো পাপ নাই, মাসুম বেগুনাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে এটা প্রমাণ পেশ করছে। লা তাখাফ নাজাউতা মিনাল কওমিজ যালিমিন, এখানের মধ্যে আল্লাহ কিভাবে ইসমতে আম্বিয়া, নবীদের নিষ্পাপ হওয়া, বেগুনাহ, গুনাহ মুক্ত হওয়ার এই বিষয়টি কিভাবে তিনি প্রমাণ করছেন, এক। দুই নম্বর, পরের আয়াতের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দুই নারীকে পেয়েছিলেন, দুই নারীর একজন, শুআইব আলাইহিস সালামের দুই মেয়ের একজন মেয়ে বাবার কাছে বিবাহের প্রস্তাব, বাবার কাছে হযরত মুসা আলাইহিস সালামকে বাড়িতে রাখবার জন্য প্রস্তাব দিয়েছেন। যা বাবা, আমরা তো কাজ করি, আমাদের কোনো ছেলে পেলে নেই, ভাই নাই, এই কাজ করার জন্য এই লোকটাকে আমাদের ঘরের মধ্যে রেখে দাও না। কেন বললেন? কি কারণে তার আগ্রহ সৃষ্টি হইল? তারপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রস্তাবে দুইজনের কোনো একজনকে বিবাহ করতে তিনিও কেন আগ্রহ পোষণ করলেন? আবার বিবাহ করতে গিয়ে টাকা নাই, পয়সা নাই, মোহর দিতে পারেন নাই, উনি বলছেন যে আমার মেয়ের দুইজনের একজনকে তোমার কাছে বিবাহ দিব, বিনিময়ে 8 বছর তুমি কি করবে, আমার এই গবাদি পশু বকরিগুলি চড়াইবা। তো মোহরের টাকা না দিয়া এইভাবে কাম কইরা দিলে বউর বাড়ির, এটা মোহর হিসাবে আদায় করুন জায়েজ বলি। এই মাসআলা, এই বিষয়গুলি পরের আলোচনার মধ্যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করছেন। আল্লাহ যদি তৌফিক দান করেন তো এই বিষয়গুলি আগামী সপ্তাহে যদি বেঁচে থাকি আপনাদের খেদমতে পেশ করার চেষ্টা করব। যে কথাগুলি, যে তালিমগুলি, যে শিক্ষাগুলো আল্লাহ পাক এই আয়াতগুলোর মধ্যে কিচ্ছার আঙ্গিকে আমাকে আপনাকে শিখিয়েছেন, আল্লাহ তাআলা এইগুলি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া